নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নান রুটির রেসিপি শেয়ার করছি। যারা বিভিন্ন ধরনের রুটি খেতে ভালোবাসেন, মানে তন্দুরি রুটি, রুমালি রুটি, তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি একদম সহজ পদ্ধতিতে এরকম জালিদার নরম রুটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নান রুটি তৈরি করার জন্য একটা মিক্সচার আমরা রেডি করব। তার জন্য এখানে একটা ছোট বাটিতে আমি ছোট চায়ের কাপ মাপ করে নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ দুধ। তার মধ্যে প্রায় হাফ কাপ মাপ করে দিয়ে দিয়েছি উষ্ণ জল। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টক দই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 চা চামচ চিনি, হাফ চা চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি নুন, সাদা তেল এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু খামির তোলার জন্য, মানে এটা ফার্মেন্ট করার জন্য দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। আপনারা ইস্ট না থাকলে বা ইস্ট ব্যবহার না করতে চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তো 1.5 চা চামচের মতো এখানে আমি ইস্ট দিয়েছি। এর পরিবর্তে আপনারা যখন বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করবেন, তো 1 চা চামচ দিয়ে দেবেন বেকিং পাউডার আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিতে হবে বেকিং সোডা। এই মিক্সচারটা তৈরি করা হয়ে গেলে আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য এরকম একটা বড় আটা মাখার থালাতে আমি দুটো ছোট কাপের মাপ করে 2 কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা। এবার যে মিক্সচারটা আমরা রেডি করেছি সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে আমাদের একটা নরম ডো রেডি করে নিতে হবে। আর এই ডোটা একটু নরমই হবে, বেশি শক্ত হবে না। এখানে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, তবে এই মাখাটা রেডি হওয়ার পর কিন্তু একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে। আর যেই পাত্রে আমি এটা মেখেছি তার মধ্যেও লেগে রয়েছে। তো এইটাকে ঠিক করার জন্য আমরা হাতে অল্প একটু তেল বা ঘি নিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে দেব, তাহলেই এই চ্যাটচ্যাটে ভাবটা কেটে যাবে। আর এরম ভাবেই কিন্তু নরম করেই এটাকে মেখে রেডি করতে হবে আমাদের, খুব শক্ত করে কিন্তু এটা মাখলে হবে না। তো এখানে আমি অল্প একটু ঘি নিয়ে এর গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে আরেকবার এটাকে মেখে চারিদিক দিয়ে ভালো করে সমান করে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এবার আধ ঘন্টা পর আমি আরেকবার এটাকে মেখে নেব। হাতে চাইলে অল্প একটু তেল মাখিয়ে নিতে পারেন, তবে আমি হাতটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, হাতে একটুকু জল নেই। তো হাত একদম শুকনো থাকবে, সেই অবস্থাতেই এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর এটা চ্যাটচ্যাট করছে না, হাতে লেগে যাচ্ছে না। এবার এর থেকে আমরা রুটি তৈরি করার সময় যেভাবে লেচি কেটে নিই, ঠিক সেইভাবেই এর থেকেও লেচি আমাদের কেটে নিতে হবে। এখানে 1 মাপ করে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিগুলোকে ভালো করে গোল করে নিয়ে এগুলোকেও 5 মিনিটের জন্য আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। এবার 5 মিনিট পর আমি এর থেকে রুটি বেলে নেব। আর রুটিটা বেলার জন্য আমি অল্প অল্প ময়দা বা আটারই ব্যবহার করছি। আপনারা কিন্তু যখন ডোটা রেডি করবেন চাইলে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা মিশিয়ে নিয়েও এটা তৈরি করতে পারেন, ভালোই তৈরি হয়। আমি অনেক সময়ই এটা আটা দিয়ে তৈরি করে থাকি। তো অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে আমাদের এটাকে বেলে নিতে হবে, আর একটু পাতলা করেই বেলে নিতে হবে। কারণ ময়দা দিয়ে যখন আমরা রুটি বেলি তখন কিন্তু সেটা যতটা সাইজ আমরা তৈরি করি ততটা কিন্তু থাকে না, একটু ছোট হয়ে আসে, মানে সাইড দিয়ে একটু কুঁচকে যায়। তাই জন্য এটাকে একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এইভাবে বেলে নিচ্ছি। ঠিকভাবে স্টেপস ফলো করলে আপনারাও সুন্দর নান রুটি বাড়িতে তৈরি করতে পারবেন। তো এইভাবে এখানে আমাদের বেলা হয়ে গেছে। এবার একটা তাওয়া আমি মাঝারি আঁচে ভালো করে গরম করতে বসিয়ে এটাকে গরম করে নিয়েছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। এবার এর মধ্যে রুটিটা দিয়ে আমাদের 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর এটাকে উল্টে দিয়ে একটা খুন্তির সাহায্যে সাইড দিয়ে দিয়ে এইভাবে চাপ দিতে থাকতে হবে। তাহলেই দেখতে পাবেন যে আস্তে আস্তে এটা ফুলে উঠছে। এক সাইড দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা তৈরি করলেই পুরোটা সুন্দরভাবে ফুলে উঠবে। আর যত সুন্দরভাবে এটা ফুলে উঠবে ততটাই এটা জালিদার হবে আর বেশ নরম হবে।
খেতে ভালো লাগবে। তো এইভাবে একটু ধৈর্য ধরে সাইড দিয়ে দিয়ে চাপ দিতে থাকতে হবে। মোটামুটি এক একটা রুটি তৈরি করতে আমাদের 4 মিনিটের মতো সময় লাগবে। দেখতেই পাচ্ছেন রুটিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবেই আমাদের প্রত্যেকটা রুটি রেডি করে নিতে হবে। রুটিগুলো তৈরি হয়ে গেলে আপনারা চাইলে উপর থেকে একটু বাটার বা ঘি মাখিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে আর আলাদা করে বাটার বা ঘি মাখাইনি, যেহেতু এটা তৈরি করার সময় একটু আমি তেল আর ঘিয়ের ব্যবহার করেছিলাম, তাই আর আলাদা করে বাটার ঘি মাখানোর প্রয়োজন হয়নি। তো এইভাবেই প্রত্যেকটা রুটি একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে একদিক দিয়ে চাপ দিয়ে আমাদের রেডি করে নিতে হবে। এই রুটিগুলো রেডি হয়ে গেলে একটা ক্যাসরোলের মধ্যে রেখে ওপর থেকে একটা কাপড় ঢাকা দিয়ে রাখবেন, তাহলে বেশ অনেকক্ষণ এগুলো নরম থাকবে, খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে রুটি তৈরি করে নিয়ে চিকেন ভর্তা, চানা মশলা, ডাল মাখনি বা যে কোনো পছন্দসই রেসিপির সাথে এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।